Assalamu alaikum wa rahmatullah. Today we are going to start a new journey on the way of learning English with Salim's method. So let's get our journey. শুরুতেই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিমস মেথডের সাথে স্পোকেন ইংলিশ শেখার এই অগ্রযাত্রায়। আমরা শুরু করতে চাই অ্যালফাবেটগুলোর প্রনাউন্সিয়েশন দিয়ে, যেটার দ্বারা আমাদের ভিত রচিত হবে। So without making delay, let's get started. Pronunciation, I mean A থেকে Z পর্যন্ত সঠিক প্রনাউন্সিয়েশনটি চলুন দেখে নেওয়া যাক। ট্রাই টু রিপিট উইথ মি টু গেট দ্য বেস্ট আউটপুট। সর্বোচ্চ ফলাফল পেতে আমার সাথে রিপিট করুন। ওকে, A, B, B, C, C, D, 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 E, E, if বলার সময় অনেকটা উপরের পাটি দাঁতের সাথে নিচে ঠোঁটের স্পর্শ লেগে যাবে, তাহলে যে প্রনাউন্সিয়েশনটা হবে that will be the right pronunciation. if G বলার সময় কিছুটা ফোর্স প্রয়োগ করে বলতে হবে। G H বলার সময় মুখ কিছুটা গোল হবে। H I J K যেটাকে আমরা কে বলতাম, এটা হবে K L M N O, যেটাকে ও বলতাম আমরা, ওটা আসলে হবে O P নয়, P Q not Q, এটা হবে Q R এর দুটো প্রনাউন্সিয়েশন রয়েছে, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। যেহেতু আমরা ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা বেশি অনুসরণ করে থাকি, সেজন্য লাস্টের আর অনুচ্চারিত থাকবে মোস্ট অফ দ্য কেসেস। সো আমার সাথে পড়ুন, R S T not T বরং এই টাইপের কিছু উচ্চারণ হবে। T U V W X Y Z বলার সময় কিছুটা বাতাস তাড়িত হয়ে যাবে, এরকম হবে একটা Z, এরকম Z. Okay, and that's all for this moment. Thanks a lot for staying with me, staying with Salim's method so long with patience. See you next with the another topic of presentation. Till then, take care. Allah Hafiz.